আপনি কি জানেন একটা খুব বড় অপমানের বিষয়? যখন একজন ব্যক্তি দুষ্ট মন্দ আত্মাদের বিশ্বাস করার সিদ্ধান্ত গ্রহণ করে, এই আত্মারা সমগ্র জীবনকে ধ্বংস করে, তার মানুষদের হতাশ করে। তারা জিহুদাকে মিথ্যা বলেছিল যে যদি তারা মাটিতে শুয়ে পড়ে তবে আশীর্বাদ লাভ করবে। তারা বিশ্বাস করেছিল আর তাদের অভিশাপ পেয়েছিল, কারণ ঈশ্বর চান না কেউ মাটিতে শুয়ে পড়ুক। ঈশ্বর চান আপনি দাঁড়িয়ে থাকুন। জিহুদা রাজা অন্য রাজার দ্বারা ধৃত হয়েছিল আর তার জন্য হাঁটু মুড়ে বসতে হয়েছিল যেন সেই রাজা নিজের ঘোড়ায় উঠতে পারে। সেইভাবে তারা কষ্ট করেছিল। ঈশ্বরের বাক্য যেসায় 51:23 পদে বলে, আর আমি তোমার সেই ক্লেশদাতাদের হস্তে তাহা সমর্পণ করিব, যারা তোমার প্রাণকে বলিয়াছে, হেট হও, আমরা তোমার উপর দিয়া গমন করি। আর তুমি ভূমির ন্যায় ও সড়কের ন্যায় পথিকদের কাছে আপন পৃষ্ঠ পাতিয়া দিয়াছ। আর ঈশ্বর বলেছেন, ইহা ভুল। দেখুন, যিনি খ্রিস্টকে পেয়েছেন তার কি ঘটেছিল? আমার স্বামী ইতালীয়। উনি কি ইতালীয়? ওনার পিঠে স্ক্রু ছিল, কারণ ওনার পিঠের সার্জারি হয়েছিল, আর সেই সার্জারির পর ওনার খুব যন্ত্রণা হতো। কতদিনে? প্রায় 1 বছর হয়ে গেল। বাম দিকে এই হাতে স্প্যাস্টিক প্যারালিসিসের সাথেই ওনার জন্ম হয়েছে। পুরো বাম দিকটা, ওনার হাত ও পা সমস্তটা অসাড়। ভাই, এখন স্বাভাবিকভাবে চলুন, চলতে শুরু করুন আর স্বাভাবিকভাবে চলুন। এখন কি ভালো লাগছে? ভিক্টর, ভিক্টর, আপনার কি ভালো লাগছে? হ্যাঁ, এখানে ফিরে আসুন। ওনার আনন্দটা একবার দেখুন। এখন প্রার্থনা করি। পিতা, এ ব্যক্তিকে স্পর্শ করি আর এদের চোখে থাকা মন্দকে ধমক দিই। এটা জ্বলছে আর তারা বাঁ দিকে পাতা ফুটছে। আমি আজ্ঞা করি, সমস্ত মন্দকে চলে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমিন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।